নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করেছিলাম সন্ধ্যা থেকে। অন্যান্য দিন আমি ভিডিওগুলো শুরু করি একদম সকাল থেকে। আজকে মনে হয় ফার্স্ট টাইম আমি সন্ধ্যাবেলাকার ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এখন আমি আর দিদি যাচ্ছি বাজারে। অনেক দিন হয়ে গেল বাজারেই যাওয়া হয় না। আর ছেলেমেয়েরা কয়েকদিন ধরে বলছে মা একটু চিকেনের কিছু বানিয়ে দাও, না হলে চিকেন বানিয়ে দাও। অনেক দিন হয়ে গেল বাড়িতে চিকেনটাও রান্না করা হয় না। তো ভাবলাম আজকে বাজারে যখন যাচ্ছি একবারে চিকেনটা নিয়ে আসবো। তাছাড়াও এখন কিন্তু যাচ্ছি ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল, এদিকে সন্ধ্যাটাও হয়ে গেল। বেরিয়েছিলাম কিন্তু সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত। তো ডাক্তারের কাছে এসে মোটামুটি 30 মিনিট মতো সময় লেগে গেছে। এখন কিন্তু ভালোই সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো এখান থেকে চিকেন নিয়ে নিলাম। আমি যতবার চিকেন নিই আমি এখান থেকেই নিই, এর আগেও অনেক ব্লগে আপনাদেরকে বলেছি। তো চিকেনটা নিয়ে এখন যাচ্ছি বাড়িতে যাওয়ার সময় চোখে পড়লো এই লাইটগুলো। রাত্রিবেলায় তো অনেক দিন হলো বাইরে বেরোয়নি, তো লাইটগুলো দেখে কি সুন্দর লাগছে। নীল কালার আর সাদা কালারের লাইটগুলো দিয়েছে, হয়তো বেশি দিন দেওয়া হয়নি, অল্প কয়েকদিনের মধ্যেই দিয়েছে। যাই হোক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম মানুষীদির দোকানে। অনেক দিন পর মানুষীদির সাথে দেখো আমাকে দেখে হাসছে দূর থেকে। আর এটা কিন্তু নবরূপ কালেকশন। এখানে অনেক সুন্দর সুন্দর গিফট পাওয়া যায়। মানুষীদি কত সুন্দরভাবে দোকানটাকে সাজিয়ে রেখেছে। আর আমাকে না অনেকে জিজ্ঞাসা করে যে ভালো গিফটের দোকান কোথায়। তো আমার চেনা জানা করিমপুরের মধ্যে সব থেকে বেস্ট দোকান হচ্ছে মানুষীদির দোকান, কারণ এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটিস গিফট পাওয়া যায়। তাছাড়াও এখানে বাচ্চাদের খেলনা, ফুল, অনেক কিছু পাওয়া যায়। তো এখানে ফ্লাওয়ার ভাসগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। অনেক দিন পর আসলাম, দেখছি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে চারি সাইডটা। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম সেই সময় কিন্তু বাচ্চাদেরকে বাড়িতে রেখে গেছিলাম। তো ওরা বলেছিল মা আমাদের জন্য খেলনা পাঠিয়ে দাও। তো মানুষীদিকে আমি ফোন করে বললাম যে বাচ্চাদের জন্য কিছু তুমি খেলনা বাড়িতে দিয়ে এসো। মানুষীদি খেলনাগুলো দিয়ে এসেছিল, তো সেই পেমেন্টটাই আজকে করতে এসেছি। আর মানুষীদির সাথে অনেক দিন পর দেখা হয়ে অনেক ভালো লাগলো। তারপরে এই বক্সটা আমাকে দেখাচ্ছে, এটা টিফিন বক্স বলা যেতে পারে, আবার কাপ বলা যেতে পারে। এগুলো কিন্তু ঢাকনা সিস্টেম, এগুলো খুলবে না। খুব সুন্দর লাগছিল, দামটাও কিন্তু অনেকটা কম। এর সাথে একটা স্পুন আছে। তাছাড়াও এই ঢাকনাগুলো একটু রাবার টাইপের, এগুলো যদি টাইট করে দেওয়া হয় তাহলে কিন্তু খোলার ভয় থাকবে না। বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। তারপরে এই বারবি ডলটা আমার অনেক পছন্দ হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমার মেয়ে এটা রাখবে না, তার জন্য এটা আমি নিলাম না। কিন্তু ওই বারবি ডলটা আমার ভীষণ পছন্দ ছিল। আমার পুতুল তো এমনিই খুব ভালো লাগে, কিন্তু আমার মেয়ে একটাও রাখে না, তার জন্য নিলাম না। তাছাড়া এখানে দেখো অনেক শোপিস আছে, অনেক ছোট ছোট ফুলদানি আছে, আর অনেক রকমের ভ্যারাইটিস গিফট আছে। অনেক কিছু আছে যেগুলো দেখতে একদমই নতুন নতুন লাগে। আর এখানে কিন্তু মাটির জিনিসও রেখেছে, মাটির ফ্লাওয়ার ভাস, ল্যাম্পশেড, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর এখানে সব থেকে ভালো লাগলো এই যে ছবিগুলো, মানে ফটো ফ্রেম না, এমনি ফটোগুলো। আর তার মধ্যে সব থেকে ভালো লেগেছে এই ঘোড়ার দুটো ছবি। আমি এখান থেকে 3Dর একটা ঘোড়ার ছবি নিয়ে গেছিলাম, আমার বাড়িতে এখনও আছে, খুব সুন্দর লাগে। তারপরে মানুষই দেখালো ফুলগুলো। মানুষদি বলছে দেখো অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে, আর ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো মাঝে মাঝে ভাবি ফুলের বুকি না দিয়ে যদি এই রকম টাইপের ফুল গিফট করা যায় তো কেমন লাগে। মানে এই ফুলগুলো এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন ফুলের বুকির মতো। যদি ভালোভাবে সাজিয়ে দেওয়া হয় কেউ বুঝতেই পারবে না অরিজিনাল না ডুপ্লিকেট। তারপরে দেখলাম গাছগুলো, আমার একটা গাছ নেওয়ার দরকার। অনেক দিন ধরেই ভাবছি যে সিঁড়ির উপরে একটা গাছ রেখে দেবো। অরিজিনাল গাছ যদি রেখে দিই তাহলে আমার মেয়ে তো রাখবে না, সেটাকে হয়তো ছিঁড়ে ফেলে দিবে কিংবা টপ সমেত উল্টে ফেলে দিবে। প্লাস্টিক নিয়ে গেলে একটা ভয় থাকে না যেটা ভাঙার। আর তাছাড়াও সিঁড়ির উপরে অনেকটাই ফাঁকা জায়গা আছে, ওখানে যদি রেখে দিই না অনেক সুন্দর লাগবে। তো আমি একটা বড় গাছ খুঁজছিলাম, তো বড় গাছ সেই রকম মানে ঝাঁকড়া পেলাম না। তো মানুষদি বললো আমি তোমাকে পরে এনে দেবো। আর এখানে বাচ্চাদের কত খেলনা দেখো, কত গাড়ি। তারপরে দেখালো এই যে লতা লতা ফুলগুলো, যেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আর তার থেকেও ভালো কথা এইগুলোর কিন্তু দাম একদমই লো প্রাইস, বেশি দাম না, দেখতে অনেক সুন্দর লাগছিলো। আর এই যে ফুলগুলো মনে হচ্ছে একটা ফুলের বুকি আছে এখানে। আমি যখন নতুন বাড়িতে আসি, মানে বর্তমানে যে বাড়িটায় আমরা থাকছি এখন, এখানে যখন আসি ঘর সাজানোর জন্য, ফুলদানি থেকে শুরু করে শোপিস থেকে শুরু করে A to Z আমি কিন্তু সব মানুষদের দোকান থেকে নিয়ে গেছি। তারপরে এই ফ্লাওয়ার ভাসটা দেখুন কত সুন্দর লাগছে, কাচের ফ্লাওয়ার ভাস আমি অনেকগুলো নিয়ে গেছি, একটাও
থাকে না আমার কাছে, কারণ আমার মেয়ে ভেঙে চুরে সব ফেলে দেয়। তো এই ফুলদানিটা নিলাম, অনেক সুন্দর লাগছে, সাথে ফুলগুলো কিন্তু একদম ম্যাচ করে গেছে। তো মানুষের দোকান থেকে আসার পর আমি গেলাম আইসক্রিমের দোকানে। ছেলেমেয়েরা যখন বাইরে বেরোয়, আমি যখন মানে বাজারে এসেছিলাম তখন বলেছিল যে মা আমাদের জন্য আইসক্রিম আনবা, তো ওদের জন্য এখন এখান থেকে আইসক্রিম নিচ্ছি। তারপরে সোজা চলে গেলাম বাড়িতে। এসব জিনিসপত্র ছাড়াও কিন্তু টুকিটাকি অনেক জিনিসই নেওয়া হয়েছে বাজারে, সমস্ত কিছু তো আর ভিডিও করা যায় না। আর আমি একাই ছিলাম, কারণ ওষুধগুলো দিয়ে আর দিদিকে বললাম বাড়িতে চলে যা, কারণ ছেলে মেয়েরা ছিল, ওরা টিউশন পড়ছিল ম্যামের কাছে, ওদেরকে রেখে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো দিদি বাড়ি চলে এসেছিলো, তারপরে আমি একাই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম। আর আমার মেয়েটা এত স্বার্থপর, ও আইসক্রিমগুলো নিয়ে ফার্স্টে ফ্রিজের মধ্যে রেখে দিল, বললো কাউকে খেতে হবে না তোমাদেরকে। তারপরে আবার কি মনে হলো যে আইসক্রিমগুলো দিল, সবাইকে দুটো দুটো করে দিল, কারণ 2 রকমের আইসক্রিম এনেছিলাম। আর এই ফ্লাওয়ার বাসটা ফুলদানি সহ আমি রেখে দিলাম ফ্রিজের উপরে। এই জায়গাটা অনেকটাই খালি খালি লাগছিল। আমার কাছে ফুল তো অনেক ছিল, কিন্তু ফুলদানি ছিল না, কারণ আমার মেয়ে ফুলদানিগুলো সমস্ত ফুলদানি ভেঙে ফেলেছে। তার জন্য নতুন করে একটা এনে ওখানে রেখে দিলাম, খুব সুন্দর লাগছে। আর লতানো ফুলগুলো এই গেটের কাছে রেখে দিলাম। দূর থেকে তো বেশ ভালো লাগছে, জানি না কেমন লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এখানে এই ফুলগুলো মানাচ্ছে নাকি। যদি ভালো না লাগে তাহলে এখান থেকে হেঁটিয়ে রাখবো। দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি ভিডিও করছিলাম আর ঘরের ভেতরে ছিল দিদি, তো ক্যামেরা দেখে ভীষণ লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, লাস্টে হাসতে হাসতে আসলো। এদিকে কিন্তু গোছানো হয়ে গেছে। মাসি আর দিদি এই মাংস রান্না করার জন্য রসুন পেঁয়াজ সমস্ত কিছু গুছিয়ে রেখেছে। এখানে চিকেনটা কিন্তু এখনও ধোয়া হয়নি। আর এদিকে ভাত হয়ে এসেছে, ভাতটা ফার্স্টে চাপিয়ে দিল। আর মাসি এখানে রুটি ভাজার জন্য ময়দাটা মেখে নিচ্ছে। আমাদের বাড়িতে এক একজনের এক এক রকমের খাবার, মানে কেউ ভাত খায়, কেউ রুটি খায়। আমার ছেলে মেয়ে রুটির কথা শুনলেই মনে হয় ওদের গায়ে জ্বর চলে আসে, ওরা রুটি একদমই পছন্দ করে না। তো ওদের জন্য ভাত রান্না হচ্ছে, তাছাড়াও যারা রুটি খেতে চায় না তাদের জন্য ভাত, আর যারা ভাত খেতে চায় না তাদের জন্য রুটি। তো দিদি আর মাসি মিলে এখানে চিকেনটা পরিষ্কার করে নিচ্ছে। এদিকে চিকেনের মশলা টশলা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ময়দাটাও সেনে রেখে দিয়েছে, আলু কেটে রেখেছে, ভাতটাও হয়ে গেছে। তো দিদিকে বললাম তুই এখানে চিকেনটা পরিষ্কার কর, আমি একটু ঘরে গিয়ে বসলাম। তো বাজার থেকে এনেছিলাম লিচু আর আম। আর এই লিচু আমার মেয়ের যে এত ভালো লাগে, শুধু মেয়ের দোষ দিয়ে লাভ নেই, আমাদের বাড়ির সবাই কিন্তু লিচু খেতে অনেক ভালোবাসে। তাছাড়াও এখন আম উঠে পড়েছে। আমগুলো যদিও এখন হয়তো অতটাও মিষ্টি হবে না, তবে লিচুগুলো কিন্তু ভীষণই মিষ্টি। তো আম আর লিচু এনেছিলাম, সেগুলো বসে বসে খাচ্ছিলাম। এর মধ্যে দেখলাম যে দিদির চিকেনটা চাপানো হয়ে গেছে। কিভাবে রান্না করছে ভগবান জানে, সমস্ত কিছু একসাথেই হয়তো বসিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়াও কিন্তু আমার জন্য অনেকটাই তেল মশলা সমস্ত কিছুই কম দিয়ে রান্না হচ্ছে। তো এদিকে মনোজ দিয়ে গেল মাসকাবাড়ি বাজার। মাসকাবাড়ি বলতে টুকিটাকি আর কি, কিছু কিছু জিনিস ফুরিয়ে গেছে, সেইগুলোই বাজার পাঠিয়ে দিয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগই আছে বিস্কুট, বাচ্চাদের জন্য নানান রকমের বিস্কুট এনেছে। আর এই বিস্কুটটা তো আমার অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে একটু আমাকে জানিও তো কমেন্ট করে। দেখো এখানে বাজার বলতে ওই বললাম টুকিটাকি যেগুলো মুখরোচক খাবার সেগুলোই আছে বেশিরভাগ। বাচ্চাদের বাড়ি, ওরা ঘুরে ফিরে কিন্তু বিস্কুটটা খেতে পছন্দ করে, তার জন্য বেশিরভাগই বিস্কুটটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় আর মাসকাবাড়ি বাজারটা পড়ে থাকে। তো তার জন্য এই বাজারগুলো আনতে বলা হলো। এদিকে দিদিরাও রাত্রিবেলায় চলে গেল, আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বসে বললাম ডিনার করতে। আর ছেলে মেয়েদেরকে প্রথমেই খাইয়ে দিয়েছি, কারণ ওদের খাওয়ানোর সময় ভীষণ ঝামেলা, তার জন্য ওদেরকে খাইয়ে ফ্রি হয়ে আমি খেতে বসি। তো আজকের ব্লগটা অনেকটাই ছোট, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরে নতুন ব্লগে।